আলাইকুম। আমি এই বাচ্চাদের তিনটাকে নিয়ে অনেক কষ্টতে আছি। আমি যেন আমার বাড়িতে সবজিটা খেয়ে যেন বাড়িতে ফিরে যেতে পারি। ওরা আমাদের বাড়িঘর মানে কে বলতে চাইছে আমার জন্য কেউ প্ল্যান করে এগুলো করতেছে, মানে ব্যবহার করে এগুলো করতেছে যে আমি যেন সবজিটা পাই। হাটহাজারী দক্ষিণ মাদার্সা ইউনিয়নের ফতেয়াবাদ বটতলী এলাকায় কতিপয় ব্যক্তি কর্তৃক একটি নিরীহ পরিবারকে হয়রানি করছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগে স্থানীয় ব্যবসায়ী মোহাম্মদ আজিজের স্ত্রী সুলতানা কান্না জড়িত কণ্ঠে বলেন, ওই ব্যক্তির ভয়ে বর্তমানে আমি এবং আমার স্বামী ও 3 কন্যা সন্তান নিয়ে পালিয়ে বেড়াচ্ছি। আসসালামু আলাইকুম। আমার নাম সুলতানা আক্তার, আমার স্বামীর নাম মোহাম্মদ আজিজ। আমি ফতেয়াবাদ বটতলী হাটহাজারী থানা, জেলা চট্টগ্রাম, 2 নম্বর ওয়ার্ড থানাতে বসবাস করি। আপনাদের গ্রামের নামটা কি? আমার গ্রামের নাম বটতলী। ফতেয়াবাদ বটতলী, হাটহাজারী থানা। আপনার শ্বশুর বাড়ি হচ্ছে ওইখানে? ফতেয়াবাদ। আচ্ছা, ফতেয়াবাদ বটতলী। কি সমস্যার জন্য আমাদের কাছে আসছেন একটু বলুন। সমস্যা, আমার মেয়ে স্কুলে যাওয়ার সময় মোহাম্মদ বাসা মেসি সব সময় ডিস্টার্ব করে। জি। আপনার মেয়ে কোন ক্লাসে? আমার মেয়ে ক্লাস 7 এ পড়ে। আচ্ছা, কিরকম ডিস্টার্ব করে? আসা যাওয়ার সময় আমার মেয়েকে ওই ফানি মারি দিয়ে হত্যা করবে, আমাকে ভয় লাগে। আমার মেয়েকে নানা রকমের কথা বলে, মেয়ের বাড়ি ব্যায়াম করবে, তোমাকে তুলে নিয়ে যাবো। একটা খারাপ লোক, ও মদ পান করে সবসময়, মদ গাঁজা খাই। ও একটা খারাপ লোক। ওরা বাসায় রাস্তার আগে, আমরা রাস্তার ভিতরে। ও সবসময় রাস্তাতে বসে থাকে, মায়েরা স্কুলে যখন সময় যায় তখন রাস্তাতে বসে নানান ডিজাইনের মেয়েকে কথা বলে। তাই আমরা হাটহাজারী থানাতে একটা অভিযোগ দিয়েছি, স্যারকে জানাইছি, একটা অভিযোগ দিয়েছি। তারপরও আরো মানে বেশি আরেকটু হয়ে গেছে, আমার মেয়েকে নাকি তুলে নিয়ে যাবে আমার বাসায় এসে। তোমরা অভিযোগ কেন দিছো? তোমরা অভিযোগ কেন দিছো? তারপর আমার রাতে 3টার দিকে এসে আমার কারেন্টটা লাইন কেটে দিছে। লাইন কেটে দিয়ে আমি 5 দিন অন্ধকারে আসছিলাম। তা আমার স্বামী শহরে ব্যবসা করে, আমি 3 মেয়ে। আপনার স্বামী কি করে? কাপড়ের ব্যবসা করে। আমি 3 মেয়েকে নিয়ে একলা শ্বশুর বাড়িতে থাকি। থাকার পরেও রাতে 3টা বাজে আমার কারেন্টের লাইন কেটে দিছে। আমি ওদের অফিসে গেছি, 5 দিন পরে আমাকে লাইন দিছে। লাইন দিয়ে পরের দিন আমার স্বামী আসে, 70,000 টাকা আমি দিছি, ওদের অফিসে দিছি, জরিমানা দিছি। আমাকে 5 দিন, আমার ছোট ছোট বাচ্চাদের নিয়ে আমাকে 5 দিন অন্ধকারে রাখছে। সে এপ্রিলের 23 তারিখ 2024 আমার স্বামী যখন শহর থেকে আসে আমার বাসায়, দেখুন ও দলবল নিয়ে অনেক রূপজং নিয়ে বাসায় আসে আমার স্বামীকে ডেকে নিয়ে ও অনেক মারা মারতেছে। আমি আমার 3 মেয়েকে নিয়ে আমার বাড়িতে উঠানোর মধ্যে সে ডেকে বাসা থেকে বালা মানুষ হয়ে ডেকে নিয়েছে। ডেকে নিয়ে অনেক মার মারছে। আমরা 3 মেয়ে আমরা ঝাঁপিয়ে পড়ে আমার স্বামীকে আমি ছড়াইছি, অনেক কান্নাকাটি করছি। পরে ওর হাত থেকে রক্ষা পাইছে আমার স্বামী। রাতে এদিন রাতে আমি কি করব, আমার বাচ্চারা 3 মেয়ে কান্নাকাটি করছে, ওরা আমাদেরকে মেরে ফেলবে, কেটে ফেলবে, আমরা চলে যাই বাসা থেকে। রাত 10টার দিকে আমি একটা গাড়ি নিয়ে আমার স্বামী সহ চলে আসি বাসা থেকে। আসার পরে আমরা পুলিশ সুপারের কাছে একটা অভিযোগ দিছি। তারপর এখানে পুলিশ গেছে, পরশুদিন এখানে পুলিশ গেছে। পুলিশ গিয়ে ওরা মিথ্যা, আমরা তো বাসায় নাই, ওরা অনেক মানুষজন মিথ্যা মানে বলে। ওর বই থেকে বলতে পারে না, ওদের এখানে সন্তান আছে, ওর বিরুদ্ধে কে বললে ওকে এভাবে কেটে এরকম ধমকা দেওয়ার পরে সবাই ওর মানে নাম করতেছে, আমাদেরকে মানে এরকম করতেছে। এরপর বিরুদ্ধে বলার জন্য ওরা রূপ করে ঠিক করে রাখছে। পুলিশকে এরকম সবগুলো করছে, আমাদের নামে মিথ্যা মামলা অনেক কিছু দিছে। আমরা ভয়ে বাড়িতে যেতে পারছি না আমার 3 মেয়েকে নিয়ে। মেয়েদের এখন পরীক্ষা, পরে তালা মারা দিয়েছি, ওরা ঘিরে তালা মারা দিয়েছে, তারপর সোফা পুরো লাগাই দিয়েছে, তালা 2টা লাগাই দিয়েছে। এখন আমি 3 মেয়েকে নিয়ে আমার স্বামীকে নিয়ে পাঠিয়ে বেড়াচ্ছি। আমি একটি সুবিচার চাই। এ বিষয়ে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তারা এই ব্যাপারে প্রশাসনের জরুরি সাহায্য কামনা করেছেন। আসসালামু আলাইকুম, আমি জানতে চাইছি কি সমস্যা তোমার? আমার সমস্যা হচ্ছে যে মোহাম্মদ বাসা হচ্ছে আমাকে স্কুলে যাওয়ার সময় আসার সময় আমাকে গালিগালাজ করে, উল্টোপাল্টা কথা বলে। আমাকে বলে আমাকে নাকি তুলে নিয়ে যাবে, মানে বিভিন্ন ভাষায় গালিগালাজ করে, পাথর নিয়ে পানি নিয়ে স্কুল যেতে পারতেছি না।
আমার আজকে পরীক্ষা ছিল, ফার্স্ট পরীক্ষায় আমি দিতে পারি নাই। কি জন্য দিতে পারো নাই? তার ভয়ে দিতে পারি নাই। ও গেলে আমাকে নাকি মেরে ফেলবে, আমাকে নাকি তুলে নিয়ে যাবে। এখন কি চাও তুমি এটা বলো? আমি এটা সুবিচার চাই, আমি যেন স্কুলে যেতে পারি, পরীক্ষা দিতে পারি। ডেক্স নিউজ, প্রগতি 24 টিভি।